সকাল 5:30। একটি নতুন দিনে সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করি। আমিও ভালো থাকার রসদ অক্সিজেনের জন্য রাস্তায় বেরিয়েছি ভোরবেলা। আজ এই ঝিলটা ধরেই আমরা হাঁটতে থাকি একে সঙ্গী করে। আজ রাস্তা খুব ফাঁকা, কারণ আজকে 15 আগস্ট। গতকাল ছিল সেই বিখ্যাত কালো রাত, 14ই আগস্ট, যেদিন প্রত্যেকটা বাড়ির সমস্ত মা বোনেরা আমরা রাস্তায় বেরিয়েছিলাম একটি মেয়ের নৃশংস মৃত্যুর প্রতিবাদ করতে, যাতে রাতটা মেয়েদের দখলে থাকে। আমাদের মতো সমস্ত মায়েদের বোধহয় সবার কাছে একটাই চাওয়া, যে একটা রাত যেন না হয়, প্রতিটা রাত যেন মেয়েদের সুরক্ষিত থাকে, মেয়েরা যেন সুস্থ শরীরে তার মায়ের কাছে আবার ফিরে আসতে পারে। মর্নিং ওয়াক করে বাড়ি এসে ব্রেকফাস্ট করছিলাম, ভাবছিলাম আপনাদের সঙ্গে গল্প করব, ভিডিওটাও অন রেখেছিলাম, পরে দেখলাম আমার ভিডিওটাই অন করিনি। একটু শুক্তোর ডাল করব। এটা দেখুন একটা মশলা, একটা তেজপাতা শুকনো খোলায় ভেজে রেখেছি, একটু ধনে ভেজেছি, যখন ওটা ভাজা ভাজা হয়েছে একটু রাঁধুনি দিয়েছি। এবার যেমন করে আপনারা শুক্তোর ডাল করেন, আমি মটর ডালে করছি, মটর ডাল বা মুগ ডালে, উচ্ছে, লাউ দিয়ে। এবার ফোড়ন দেওয়ার পর যখন ডালটা ফুটবে নাবানোর আগে এই যে মশলাটা আমি করে রেখেছিলাম, এটা বেটে আমি ডালে দিয়ে দেবো। যারা খেয়েছেন তাদের তো কিছু বলারই নেই, যারা এভাবে করেননি একদিন এই মশলাটা দিয়ে খেয়ে দেখবেন, টেস্টটা কেমন লাগে আমাকে একটু জানাবেন। আজকে বেশি কিছু রাঁধবো না, আজকে ঝুলন শুরু। তো আমার বাড়িতে তো বিগ্রহ আছে, সবাই জানেন, রাধা গোবিন্দের বিগ্রহ, তাই একটু ঝুলন নিয়ম রক্ষার্থে করতেই হয়। ফ্রিজে একটু লোটে মাছ ছিল, আমি লোটে মাছটাকে না একবারে ম্যারিনেট করে নিই মাংসের মতো, কাঁচা তেল, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ধনের গুঁড়ো, আমি জিরে দেই না। এবার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে, আমার পেঁয়াজটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, এতটা ভাজি না। এবার মাছটাকে দিয়ে দেবো নুন মিষ্টি দিয়ে। মাছটাতে কিন্তু কোনো জল বেরোবে না, কোন নিজস্ব জলেই মাছটা হতে থাকবে। একটু সিমে করে দেবো, যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন মাছটা নাবিয়ে নেব। এই যে মাছটা মোটামুটি হয়ে গেছে আমার, এরকম একটা, সেটা কিন্তু জল ছাড়া। এইভাবে মাছটা আমরা সবাই ভালো খাই। এবার ঝুলন করতে চলে এসছি, এই যে পাহাড়ের প্রস্তুতি চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে একটা বালতির মধ্যে একটা ন্যাকড়া কাদায় ভিজিয়েছি। ঝুলন করার সময় করতে করতে খুব ছেলেকে মিস করছি। ছোটোবেলা ও খুব আমার পাশে বসে ঝুলনের সব কিছু জোগাড় করতো। এখন তো কলকাতাতেই থাকে না। আর সাজাতে সাজাতে সেই মেয়েটি, কি যেন তার নাম, তিলোত্তমা, অভয়া, ও না, এখন তো নামটা নেওয়াই যাবে, মৌমিতা। তার মায়েরও তো কত স্বপ্ন, কত স্মৃতি জমা আছে, যে স্মৃতি নিয়ে সে এখন শেষ জীবনে কিভাবে বাঁচবে একমাত্র সম্বলকে হারিয়ে। তাই সবার কাছে একটাই অনুরোধ আমাদের সবার তরফ থেকে, যে চিৎকার চেঁচামেচি ভাঙচুর না করে দোষীদের বার করুন। আমাদের সবার চাওয়া যেন এটাই হয়, আমরা কিছু করতে পারবো না, কিন্তু ওর মার সেই, মেয়েটির আত্মার তৃপ্তি আর মার যে জ্বালা বুকের, সেটা যেন একটু হলেও নেবে, যে দোষীরা শাস্তি পেয়েছে। এই যে ঝুলনটা মোটামুটি সাজিয়ে এনেছি, আমার ঘরে যেটুকু পুতুল ছিল, এখন না মেলায় গেলেও আমি ঠিক ঝুলনেরই ছোটো ছোটো পুতুলগুলো কিনতে পাই না, এগুলো অনেক আগের। আর কাঠগুঁড়োয় ওই আবির একটু মিশিয়ে ওই নিয়ম রক্ষার জন্য একটু করেছি, তাও কেমন হলো আপনারা সবাই একটু জানাবেন, আমারও তাহলে ভালো লাগবে। আমার ছেলেও যখন আমি এই ইউটিউবটা দেখবে ভাববে, ও মা একা একা সুন্দরী সাজিয়েছে। মেয়ে অবশ্য কোনোদিনও এতে হেল্প করতো না, দূর থেকে কমিটমেন্ট দিত, ভালো হয়েছে। ঝুলনটা সাজাতে সাজাতে সবাইকে সেই একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে একটা ছোট্ট ভিডিও স্কিপ না করে দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে আমার সঙ্গে বন্ধু হয়ে হাতটা আমার ধরে থাকবেন। আর যারা এখনও আমার বন্ধু হননি, তারাও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে এসে যাবেন। এই জীবন জীবনের মতো চলে, শুধু যার জীবন থেকে সব হারিয়ে গেছে, আমি শুধু তার, সেই মায়ের কথা ভাবছি। ফাইনাল লুক দেখুন, এখানে একটা বিয়ের আসর বসেছে, এখানে আরেকটি বিয়ের আসর, এখানে একটি ফুটবল মাঠ, রাস্তা, এখানে যুদ্ধক্ষেত্র, আমার স্বপ্নের শহরের মোটামুটি যা যা আমি পেরেছি, আমার পুতুল আছে তাই দিয়ে সাজিয়েছি। এখানে একটু বয়স্ক লোকেদের আড্ডা, আর একটু ওপাশে
দেখুন ফুলালিরা ফুল নিয়ে গল্প করছে। এই ওপাশে ওপরে পাহাড়ের ওপরে এক টুকরো বৃন্দাবন, যেখানে আমার রাধা গোবিন্দ ঝুলছে দোলনায়। আর সেই পাহাড় যেখানে আমি কত পয়সা খরচা করে আমরা যাই, সেই এক টুকরো পাহাড় এখন আমার বাড়ির হলঘরের এক কোণায়, এক চিলতে শহর আমার হলঘরে উঠে এসছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন।